হ্যালো, আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আজকে অনুশীলনী ৩.২ এর ৩ নম্বর পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে ২ নম্বর প্রশ্নের ২টা অঙ্ক সমাধান করাবো, ঘ এবং উ। প্রথমে দেখো ২ এর ঘ নম্বর অঙ্কের সমাধান করাবো। ২ এর ঘ নম্বর অঙ্ক কি আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো, এইটা দ্বারা একটা সূত্র নির্দেশ করে, এইটা দ্বারাও একটা সূত্র নির্দেশ করে, এইটা দ্বারাও একটা সূত্র নির্দেশ করে। কি সূত্র? সূত্রটা আগে আমরা জেনে নিই। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান কি? এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, অনুরূপ এইরকমই সূত্র হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমরা এইটুকু সমান আমরা কী লিখতে পারি? খুব সহজ অঙ্ক। এইটুকু সমান আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ। আবার দেখো, এইটুকু সমান আমরা কী লিখতে পারি? ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস এইটুকু সমান কি লিখতে পারি আমরা? জেড কিউ প্লাস এক্সের উপর কিউ। তাহলে দেখো, আমাদের এক্স কিউ কয়টা আছে? দুইটা। তাহলে কত হবে? 2x কিউ প্লাস ওয়াই কিউ কয়টা আছে? দুইটা। তাহলে আমাদের হবে 2y কিউ। আর জেড কিউ কয়টা আছে? দুইটা। তাহলে কত হবে আমাদের? 2z কিউ। দুই যদি কমন নিই তাহলে কত হবে? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ একটি অঙ্ক। এবার আসি 2 নম্বর অঙ্কের ও নম্বর অঙ্ক যেটা আছে সেটা সমাধান করাবো। এখানে দেখো কি আছে? 2x প্লাস 3y মাইনাস 4z তার উপর কিউ প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার উপর কিউ প্লাস আমাদের আছে 12x এখানে ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার উপর স্কোয়ার। তাহলে এই অঙ্কের সমাধান করার জন্য প্রথমে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। 2 এর ও নম্বর সমাধান করায় একটু সাজিয়ে লিখতে হবে। কি করে? দেখো, লিখি আগে 2x প্লাস 3y মাইনাস 4z তার উপর হচ্ছে কিউ প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার উপর হচ্ছে কিউ প্লাস 12x এটাকে আগে ভাঙাবো। 3 4 12, তাহলে 3 ইন্টু 4x। আর এখানে কত হবে? এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি, দেখো 2x এর উপর আমরা স্কোয়ার দিলে 4x স্কোয়ার হয় মাইনাস এখানে কত হবে? 3y মাইনাস 4z তার উপর হচ্ছে স্কোয়ার। এবার দেখো, এখানে থেকে কি করা যাবে? 2x আর এক লাইন করতে হবে, 3y মাইনাস 4z তার উপর কিউ প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার উপর হচ্ছে কিউ প্লাস 3 ইন্টু 4x। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাতে পারি। তাহলে কত হবে? এখানে এ প্লাস বি, এটা প্লাস বি মানে যেটা আছে সেটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে প্রথমটা মাইনাস 3y মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে 4z। এটা হয়ে গেল আমাদের। এরপরে কি করতে হবে? আগের মতো আমাদের ধরে নিতে হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে এইটা একটা ধরে নেব। তাহলে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ ধরলাম এবং 2x মাইনাস 3y প্লাস 4z সমান আমরা ধরলাম বি। এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে দেখো 4x যে আছে, 4x করার জন্য আমাদের 1 এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই তাহলে 2x আর 2x কি হয়ে যাবে? 4x হয়ে যাবে। তাই আমরা এই দুটা সমীকরণ কি করে দেবো? আমরা যোগ করে দেব। আচ্ছা, আবার লিখি সমীকরণ দুটি। প্লাস 4z সমান বি। তাহলে এটা কি করতে হবে? আমাদের যোগ করে দিতে হবে। তাহলে এখানে লিখে দিবে যোগ করে। যোগ করলে কি কত হবে? 2x যোগ করলে কত হয়? 4x। আর এইটা প্লাস মাইনাসে কেটে যাবে, এইটা প্লাস মাইনাসে কেটে যাবে, সমান এদিকেও তাহলে যোগ করে দেবো a প্লাস বি। তাহলে 4x এর মান আমাদের বের হলো a প্লাস বি। তাহলে আমাদের দেখো
অতএব প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশি মানে এই যে এই রাশিটা এখন কত হলো আমাদের করতে হবে। দেখো এটার সমান আমরা কি ধরছি, আমরা এ, তাহলে এ উপর কিউ প্লাস এইটার সমান আমরা কি ধরছি বি, তাহলে আমাদের কি লিখতে হবে বির উপর কিউ প্লাস 3 আর 4x সমান কত এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি লিখে দিলাম। আর এইটার সমান কত আমাদের এ, আর এইটার সমান ধরছি আমরা বি, তাহলে কত হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ডাইরেক্ট সূত্র, কি সূত্র? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ। এবার দেখো এর মান আমরা বসাবো, এ মানে কোনটা এটা, তাহলে এর মানে যেটা সেটা মান বসাও, 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস এই যে বি মানে যেটা ধরেছিলাম সেটা বসাও, 2x মাইনাস 3y প্লাস 4z আর তার উপর হচ্ছে কিউ। এখানে লিখে দিতে পারো এ ও বি এর মান বসিয়ে, কথাটা লিখে দেওয়া যেতে পারে। এখন দেখো আমাদের কি করতে হবে। আচ্ছা কাটাকাটি করি, কি কি কাটা যায়, 3y আর 3y, 4z, তাহলে 2x আর 2x থাকে, তাহলে 2x যোগ করলে কত হয় 4x, তার উপর হচ্ছে কিউ, 4 এর উপর কিউ দিলে আমাদের কত আসবে, 4 এর উপর কিউ মানে 4 4 16, 4 16 হচ্ছে আমাদের 64 আর x এর উপর কিউ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের সমাধান। দেখো আরেকবার, অঙ্ক অনেকটাই সহজ। এই প্রথমে শুধু একটু ভাঙিয়ে নেবে, যে 12 যেটা ছিল 3 4 12 এটা করে নিলাম, এরপর ধরে নিচ্ছি এটা সমান এ আর এটা সমান বি, এরপর এই দুটাকে যোগ করে 4x এর মান বের করে নিয়ে আসছি, এরপর মানগুলো যেটা যেটা ধরছিলাম সেটা মানগুলো বসিয়ে দিয়েছি, এই যে প্রদত্ত যে সমীকরণ ছিল এই সমীকরণে এই মানটা বসিয়ে দেওয়ার পর সূত্র বসিয়ে তারপর এ ও বির মান বসালেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে 64x। এই ছিল আমাদের আজকের অঙ্ক। তো পরবর্তী ভিডিওতে আবার আমরা 3 থেকে সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।